বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন মুচমুচে চিড়ে ভাজা। তাই চলুন আপনাদের কাছে শেয়ার করছি মুচমুচে চিড়ে ভাজা রেসিপি। আমি সোনালি হালুম হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে এই কড়াইতে তেল গরম করতে দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদামগুলো দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখছি। এরপরেই আমি কারি পাত্তা ভালো করে ভেজে নিচ্ছি। আর চিড়ে ভাজার জন্য তো আমাদের অবশ্যই চাই চিড়ে, তাই আমি এখানে পাতলা চিড়েটা নিচ্ছি, সেটাই চিড়ে ভাজার জন্য আমি ব্যবহার করব। কারি পাতাটা ভেজে তুলে রাখলাম, এরপরেই ভেজে নিচ্ছি চিড়ে ভাজা। দেখুন চিড়েটাকে এরকম করে ভেজে নিচ্ছি খুব কম সময়ের মধ্যে এবং খুব কম উপকরণ দিয়ে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন মুচমুচে চিড়ে ভাজা। তো চিড়েগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে চিড়েগুলো। আপনারা চাইলে কড়াইতে দিয়েও ভাজতে পারেন, আমি এভাবে ভাজলাম। এরপরেই একটা পাত্রে সবগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটা পাত্রে দেখুন নিয়ে নিয়েছি এবং বাদাম, কারি পাত্তা আর চিড়েগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপর একটা মশলা তৈরি করব। মশলাটা হলো একটা মিক্সার জারে নিয়ে নিলাম 2 চামচের মতন চিনি আর হাফ চামচের মতন নুন আর চিনিটাকে আমি ভালো করে গ্রাইন্ডার করে নেব। একদম মিহি করে এটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এরপরেই আমি করব চিড়ে ভাজার সঙ্গে এই মিক্সটা আমি ভালো করে মিশিয়ে নেব। এই সময় কড়াইতে আমি হালকা পরিমাণে সর্ষের তেল বা রিফাইন তেল আপনারা দিতে পারেন। এখানে আমি রিফাইন তেল দিলাম, যেহেতু রিফাইন তেলে আমি সব কিছু ভেজেছি, রিফাইন তেল দিলাম। আর সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে লাল করে ওটাকে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মিক্সড করে রাখা চিড়ে ভাজা। সব কিছু দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নেব। দেখুন সুন্দরভাবে মিক্স করার ফলে চিড়ে ভাজাটা একটু হলুদ রঙ আসতে শুরু করেছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। ভালো করে চিড়ে ভাজাটাকে মিক্সড করে নেব। এরপরে যেটা নুন আর চিনির পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা পরিমাণ মতন এই সময় আমি অ্যাড করে নেব। সুন্দরভাবে মিক্স করে নিয়েছি, কালারও খুব সুন্দর এসছে। এবং এরপরেই আমি মিক্সড করে নিচ্ছি চিনি আর নুনের মিশ্রণটি। পরিমাণ মতন দেবো, খুব বেশি নয় আর খুব কম নয়, পরিমাণ মতন দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে নেব, যাতে পুরো চিড়ে ভাজার মধ্যে নুন আর চিনির মিশ্রণটা একটু মিষ্টি একটু নোনতা ভালো লাগবে। গ্যাসটা আমি বন্ধই করে দিয়েছি। এরপরে ধীরে ধীরে এটাকে নেড়েচেড়ে নিলেই আমার রেডি হয়ে গেছে মুচমুচে চিড়ে ভাজা। খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যে আমি এটাকে আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন তো কত সুন্দর লাগছে দেখতে। এটা আপনারা বাড়িতে সন্ধ্যার সময় খেতে পারেন, না হলে টিফিনেও বাচ্চাদের দিতে পারেন। সুন্দরভাবে মুচমুচে হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে একদম খাস্তার মতন চিড়ে ভাজা আমার রেডি। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।